আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঠাকুরগাঁও জেলার ভিডিও, সেই সাথে ঠাকুরগাঁও জেলার অবস্থান, আয়তন, ঠাকুরগাঁও জেলার ইতিহাস সবকিছু আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বাইকে করে বাংলাদেশের 64 জেলা ভ্রমণে আমি এর মধ্যে অনেকগুলো জেলার ভিডিও আপনাদের সামনে শেয়ার করেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঠাকুরগাঁও জেলার ভিডিও। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ঠাকুরগাঁও জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি জেলা। ঠাকুরগাঁও জেলা প্রবেশের কিছুক্ষণ পরে এই যে একটা ব্রিজ দেখলাম, আর এটা দেখে ভাবলাম একটু গিয়ে দেখে আসি এটা কি। তো এইদিকে নাকি কলেজ হবে, তো তার পরিকল্পনা চলছে। তো ওখান থেকে দেখে চলে আসলাম। এখন যাব একটু শহরের দিকে। আর যেতে যেতে ঠাকুরগাঁও জেলা সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরি। ঠাকুরগাঁও জেলার উত্তরে পঞ্চগড় জেলা, পূর্বে পঞ্চগড় জেলা ও দিনাজপুর জেলা, পশ্চিম ও দক্ষিণে ভারতের পশ্চিমবঙ্গ। প্রাঙ্গণ, সুখ ও ছেনুয়া বিধৌত এই জনপদের একটি ঠাকুর পরিবারের উদ্যোগে ব্রিটিশ শাসনামলে বর্তমান পৌরসভা এলাকার কাছাকাছি কোনো স্থানে একটি থানা স্থাপিত হয়। এই পরিবারের নাম অনুসারে থানাটির নাম হয় ঠাকুরগাঁও থানা। ঠাকুর অর্থাৎ ব্রাহ্মণদের সংখ্যাধিক্যের কারণে স্থানটির নাম হয় ঠাকুরগাঁও। 1793 সালে ঠাকুরগাঁও অবিভক্ত দিনাজপুর জেলার থানা হিসেবে প্রতিষ্ঠিত হয়। 1860 সালে এটি মহকুমা হিসেবে ঘোষিত হয়। এর অধীনে 6টি থানা ছিল। এগুলো হলো ঠাকুরগাঁও সদর, বালিয়াডাঙ্গি, পীরগঞ্জ, রানীশংকৈল, হরিপুর ও আটোয়ারি। 1947 সালে এই 6টি থানা এবং ভারতের জলপাইগুড়ি জেলার 3টি থানা ও কোচবিহারের 1টি থানা, পঞ্চগড়, বোদা, তেঁতুলিয়া, দেবীগঞ্জ নিয়ে 10টি থানার মহকুমা হিসেবে ঠাকুরগাঁও নতুনভাবে যাত্রা শুরু করে। কিন্তু 1981 সালে আটোয়ারি, পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ ও তেঁতুলিয়া নিয়ে পঞ্চগড় নামে আলাদা মহকুমার সৃষ্টি হলে ঠাকুরগাঁও মহকুমার ভৌগোলিক সীমানা 5টি থানায় সংকুচিত হয়ে যায়। থানাগুলো হচ্ছে ঠাকুরগাঁও সদর, পীরগঞ্জ, রানীশংকৈল, বালিয়াডাঙ্গি ও হরিপুর। 1984 সালের 1 ফেব্রুয়ারি ঠাকুরগাঁও মহকুমা জেলায় উন্নীত হয়। এখানে উপমহাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা আদিবাসী জনগোষ্ঠী যেমন সাঁওতাল ও উরাও মানুষ হাজার হাজার বছর ধরে তাদের ভাষা ও সংস্কৃতিকে ধরে রেখেছে। এর মধ্যে আমি অনেকগুলো জেলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। এখন আমি যে জায়গাটা দিয়ে যাচ্ছি, এই জায়গাটুকু দেখে আমার লালবাগের কথা মনে পড়ে গেল, রংপুর লালবাগের কথা। যাই হোক, এখন সামনের দিকে এগোচ্ছি। এখানে দেখলাম যে স্কুল ছুটি হয়ে গেছে, বাচ্চারা স্কুল থেকে আসতেছিল। তো আমরাও একদিন এরকম একটা সময় পার করেছি। আসলে যেদিন যায় সেদিন মনে হয় যে স্মৃতিগুলো মনে পড়লে মনে হয় যে অনেক ভালো ছিল। আসলে ওই দিনগুলো আসলেই ভালো ছিল, কারণ তখন আসলে কোনো চিন্তা টেনশন থাকে না। যে দিনগুলো আমরা পার করে আসি সেই দিনগুলোর কথা মনে পড়লে আসলে ভালোই লাগে। তবে বর্তমানকে নিয়েই আসলে আমাদের থাকতে হয়। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছুই নিয়েই আসলে আমাদের জীবন। তো যাই হোক, এই যে ঠাকুরগাঁও জেলা ঘুরতেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। তো আপনারা যারা ঠাকুরগাঁওয়ের আছেন তারা অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সেই সাথে যারা যারা আমার ভিডিওগুলো দেখতে ভালোবাসেন, পছন্দ করেন, তারা সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেবেন, একটু লাইক কমেন্ট করবেন, আমাকে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। এর আগে আসলে কখনোই আমার ঠাকুরগাঁও জেলায় আসা হয়নি। এবার প্রথম আমি ঠাকুরগাঁও জেলায় এসেছি, আর এসে ঠাকুরগাঁও জেলা ঘুরে দেখছি, আর আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে। আসলে সবগুলো জেলায় আমার কাছে অনেক ভালো লেগেছে। যতগুলো জেলায় পর্যন্ত আমি ঘুরে বেরিয়েছি সবগুলো জেলায় অনেক সুন্দর। সবগুলো জেলার মানুষের সাথে, যাদের যাদের সাথে আমার কথা হয়েছে, সবার ব্যবহারে আমার অনেক ভালো লেগেছে। গত 2 দিন আসলে আমি ভিডিও শেয়ার করতে পারিনি একটু সমস্যার কারণে, আসলে এজন্য আমি দুঃখিত। 2 দিন আসলে ভিডিও দেওয়া হয়নি। একদিন দিলাম না, পরের দিন ভাবলাম যে আজকে হয়তো পারবো, তো সেই দিনও আসলে ভিডিও দেওয়া হয় নাই। শরীর একটু অসুস্থ থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে না। তো এখন আমি আছি ঠাকুরগাঁও সার্কিট হাউসের সামনে। এখন এই যে সার্কিট হাউসের সামনে দিয়ে যাচ্ছি। আসলে যখন শরীর খারাপ লাগে তখন কোনো কিছুই ভালো লাগে না। স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য যদি ভালো থাকে, শরীর যদি সুস্থ থাকে, তাহলে কিন্তু মানুষ কাজ করে খেতে পারে, অনেক কিছুই করতে পারে। আবার যদি শরীর খারাপ থাকে তখন মনে হয় যে একটা পছন্দের একটা খাবার সামনে আছে, তারপরে কিন্তু সেটা খেতে ইচ্ছে করবে না। তো যাই হোক, স্বাস্থ্য আমার কাছে মনে হয় যে স্বাস্থ্য সকল সুখের মূল, এটা আসলে সবসময় সত্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সুস্থ রাখেন, ভালো রাখেন। তো যাই হোক, এখন এই যে আমি রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছি, আর কি করব, যেহেতু জেলা ঘুরতেছি, জেলা দেখতেছি, তো রাস্তা দিয়ে তো ঘুরতেই হবে। আর এই গরমের মধ্যে আসলে ঘুরে বেড়ানো অনেক কষ্টের ব্যাপার, অনেক চ্যালেঞ্জের ব্যাপার এটা। আসলে মাঝখানে যেমন একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম,
অনেক গরমে আসলে অসুস্থ হয়ে গিয়েছিলাম। মাঝখানে যে একটু বৃষ্টি হলো, তো বৃষ্টির কারণে কিন্তু শরীরটা বেশি খারাপ হয়েছিল। অনেক গরমের পর যখন একটু বৃষ্টি টিষ্টি আসলে গায়ে পড়ে তখন কিন্তু আরও বেশি শরীর খারাপ হয়ে যায়। সবসময় একরকম আবহাওয়া চললে তখন দেখা যায় যে না চলা যায়, আবার একটু যদি আবহাওয়াটা চেঞ্জ হয়ে যায় তখন দেখি শরীর খারাপ হয়ে যায়। আর আমার সাথে যেহেতু আমার মেয়ে আছে, তো ওর শরীরটাও কিন্তু একটু খারাপ হয়েছিল। যাই হোক, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে সে এখন সুস্থ আছে। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য। তো যেতে যেতে দেখলাম যে এখানে একটা তরমুজ ক্ষেত ছিল, ভাবলাম যে আজকে ক্ষেত থেকে তরমুজ খাবো, কিন্তু আমার দুর্ভাগ্য যে না, ওখানে তরমুজ আসলে এখনও খাওয়ার মতো হয় নাই, পরিপক্ক হয়নি। আসলে এত বড় তরমুজ ক্ষেত দেখে আমি গাড়ি থেকে নেমে এসেছি। আমাকে খুব ভালো লাগতেছিল এই যে এটা দেখে, আর মনে আসলে খুব আশা ছিল যে আজকে ক্ষেত থেকেই তরমুজ খাবো, যেহেতু কখনোই এই তরমুজ ক্ষেতের তরমুজ খাওয়া হয় নাই। তো আজকে আর হলো না। এইদিকে ছিল মিষ্টি কুমড়া ক্ষেত আর একদিকে তরমুজ ক্ষেত। এই যে এগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আসলে কৃষি সবসময় আমার কাছে অনেক ভালো লাগে। আমার মেয়ে তো তরমুজ দেখে অনেক খুশি, সে তরমুজ হাত দিয়ে নাড়তেছিল, কিন্তু পারলাম না একটা তরমুজ কিনতে এখান থেকে, আর খেতেও পারলাম না। তরমুজ খেতে পানি দিচ্ছিল ওনারা, জিজ্ঞেস করলাম, বললো যে এখনও খাওয়ার যোগ্য হয়নি। আর এই যে এই ফুলটা দেখে কিন্তু কার কার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে অবশ্যই জানাবেন। এটাকে আমরা বলতাম যে ভাটিয়া ফুল, ভাটি গাছ। তো এটা দেখতেও সুন্দর ছিল। তারপর আমরা চলে আসলাম অরেঞ্জ ভ্যালি। এখন আমরা চলে যাব অরেঞ্জ ভ্যালিতে। যেহেতু ঠাকুরগাঁওয়ে এসেছি, ভাবলাম যে অরেঞ্জ ভ্যালিটাও দেখে আসি আর আপনাদের সাথেও শেয়ার করি। পাকা রাস্তা থেকে নেমে একটু কাঁচা রাস্তা দিয়ে আসতে হয়। আর এখানে অরেঞ্জ ভ্যালির ভিতরে যেতে কিন্তু 20 টাকা করে টিকিট কাটতে হয়। এখানে দেওয়া ছিল যে নভেম্বর পর্যন্ত 20 টাকা করে টিকিট। এখন গাছে কমলা ছিল কিন্তু অনেক ছোট, তো একটু যদি বড় হতো আর সিজনে যদি আমরা আসতাম তাহলে তো অনেক ভালো লাগতো, আপনাদেরও ভাবে দেখাতে পারতাম। এর মধ্যে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমার মেয়ে ঘুমালে তো ভিডিও করা আরও মুশকিল হয়ে যায়, যেহেতু ও ঘুমিয়ে পড়ে, তো আমার কোলে তো সবসময় থাকে। তারপরেও ভালো লাগলো, অরেঞ্জ ভ্যালি ঘুরে গেলাম। তো ঠাকুরগাঁও এসে এটা যদি না দেখতাম তাহলে পরে ভাবতাম যে অরেঞ্জ ভ্যালিটাতে গেলাম না কেন। তো ঠাকুরগাঁও জেলায় একটা জিনিসে দেখলাম যে এটা হচ্ছে ভুল্লি বাজার এলাকার এরিয়া মনে হয়। দেখতেছি সব জমিতে আসলে মিষ্টি কুমড়ার চাষ হচ্ছে। এই যে ওইদিকে সব জমিতে, আসলে বেশ কয়েকটা জেলা ঘুরলাম, এরকম ক্ষেত আসলে চোখে পড়ে নাই। তো এখানে আসলে অনেক দূর আসতেছিলাম, শুধু দেখি মিষ্টি কুমড়ার চাষ হচ্ছে, অনেক জমিতে মিষ্টি কুমড়া। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু এটা একটা অনেক বড় কিছু মনে হচ্ছে আসলে, যে এত জমিতে একসাথে মিষ্টি কুমড়ার চাষ হচ্ছে। এখন আমি বিদায় নিয়ে নিব। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।